তাকায়া দেখো হালাল রিজিকের কাছে যায় না, হারাম রিজিক অন্বেষণ করে করে অল্প টাইমে ধনী হওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়। সমাজের মধ্যে অল্প টাইমে বড় লোক হওয়ার জন্য ব্যবসা করে না, সুদি লেনদেন করে, আর মানুষের উপর জুলুম নির্যাতন করে, ঘুষ গ্রহণ করে, এমন হারাম ঘোষ সমাজে আছে না না? এরা অল্প টাইমে বড় লোক হওয়ার জন্য নিজেরা বড় পাগল পারা হয়ে যায়, বড় পেরেশানির মধ্যে এরা পড়ে যায়। তাদের নিয়ত হলো অল্প টাইমের মধ্যে আমার অনেক মোস্ট রিচেস্ট পিপল হওয়া লাগবে, এই সমাজের মধ্যে আমার টাকা থাকবে বেশি সবার চাইতে, এই সমাজের মধ্যে আমি প্রসিদ্ধ হব, আমার উপরে কেউ যাইতে পারবে না। এই চিন্তা নিয়ে আগায় না হে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা, টাকার অভাবে সুদি লেনদেনের কাতারেও যাওয়া যাবে না। হে গরিব ফ্যামিলির লোকেরা, টাকার অভাবে ঘুষ খাওয়া যাবে না, সুদি লেনদেন করা যাবে না। হে ধনীরা, কিছু টাকার মালিক হওয়ার পরে টাকা বাড়াইবার জন্যে চক্রবৃদ্ধি হারে সুদি লেনদেন করো না। দেখো না আমার আল্লাহ কি সুন্দর করে করে পাখিরে খাওয়ায়, মাছেরে খাওয়ায়, আল্লাহ সব প্রাণীরে খাওয়ায়। এই যে রাস্তায় আসার সময় কত শিয়ালগুলো আমাদের চোখে পড়ে, ওই শিয়ালের তো একদিনের জন্য কোনো মেম্বার বলে নাই এই শিয়ালটারে খাবার তার সামনে পৌঁছায়া দাও, কোনো চেয়ারম্যান বলে নাই আমার ইউনিয়নের শিয়ালগুলো ধরে ধরে এদের মুখে খাবার পৌঁছায়া দাও, একটা বারের জন্য কোনো গভর্নমেন্টের কেউ বলে নাই এই শিয়ালের মুখের মধ্যে খাবার দিয়া দাও। এই শিয়ালের খাবার কোত্থেকে জোগালো? ওটা মদিনাওয়ালা নবী নিজেই জানায়া দিলেন, উম্মতেরা, আমার উম্মতেরা একটা পাখির দিকে তাকায়া দেখ, যেই পাখিকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইয়া, যখন পাখিটা সকালবেলা বের হয়ে গেল, তার বাসা থেকে পেটের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার নাই, বের হয়ে গেল, তার পেটের মধ্যে তো একজনও ডাইকা বলে নাই আয় আয় এ পাখি তুই খাবার খেয়ে যাও, তোর পেটটাকে পরিপূর্ণ ভর্তি করে দাও, উদর পূর্ণ করে, এরপরে তুই বাসার মধ্যে চলে যাও। মদিনাওয়ালা নবী বলেন, আমার উম্মতেরা, যেই পাখি পুরা পেটে খাবার নাই, খালি পেটটা নিয়া নিয়া সকালবেলা বের হয়ে গেল, মাগরিবের সময় আবার চলে গেল নিজের বাসার মধ্যে, সকালবেলা বের হয়ে গেল, পুরা পেটটা খালি, আর রাতের বেলা যে পুরা পেটটাকে ভর্তি করে 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 বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাসার মধ্যে গিয়া পাখি হাজির হয়ে গেল। পৃথিবীর কোনো মানুষ খাওয়ায় নাই, পৃথিবীর কোনো বান্দা তার পেটের মধ্যে খাবার দেয় নাই, তার খাবারের ব্যবস্থা করেছেন একজন, চিল্লা বলো তার নাম। या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मी को नद शम्सो कमार, या इलाही मी को नद शजरो हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जौआ हवा। ওই পাখিকে কেউ খাবার দেয় নাই, কোনো মেম্বার না, কোনো চেয়ারম্যান না, কোনো এমপি না, দুনিয়ার কোনো মানুষ হিউম্যানিটি ভাব নিয়া মানবতার ভাব নিয়া ওই পাখির পেটের মধ্যে খাবার দেয় নাই। ওই পাখির পেটে আমার আল্লাহ কি সুন্দর করে খাবার দিয়া দিলেন। এজন্য তো বারবার বিভিন্ন জায়গায় গেলে ওলামায়ে কেরাম জানায়া দেয়, রিজিকের তাড়নায় পড়ে তোমার ডিপ্রেশনের মধ্যে পড়ার দরকার নাই, হতাশায় পড়ার দরকার নাই, ওই রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করবেন কি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तो दिल में तो आता है समझ में नहीं आता,
बस जान लिया मैं तेरे पहचान वही है, बस जान लिया मैं तेरे पहचान वही है। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाहनबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाहनबाशी, शायद के निगाह कुनदगा नबाशी, शायद के निगाह कुनदगा नबाशी। उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह, बैतुल हसन जामिया मस्जिद ও যুব সমাজ ময়জুদ্দিন মণ্ডল বাড়ি বন বাংলা মুক্তাগাছা ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মুবারক এই মজলিসের আজ 4 নভেম্বর 2023 বরকতপূর্ণ এই মজলিসের সম্মানিত সভাপতি পীরে কামিল আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহিব দামাত বরকাতুহুম মুক্তাগাছা, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রশিদ ইমরান সাহিব বনবাংলা, আজকের মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন যুব সমাজ এলাকাবাসী। আজকের মাহফিলে আরও যুবজারে যিনি রয়েছেন বনবাংলা মুক্তাগাছার কৃতি সন্তান হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহিব, আমার পাশে ডানে বামে অনেক প্রখ্যাত উলামায়ে কেরাম আছেন। এই জন্য আজকে মনটা অনেক খুশি। বেশিক্ষণ হয়তো কথা আমি কোথাও বলি না, সুন্দর কথা বলেছেন অনেকেই, ছোট্ট করে অল্প সময়ের মধ্যে যা বলবো একটু ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের রিজিক সম্বলিত একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রিজিক ছাড়া পৃথিবীর কেউ চলতে পারে না। পারে? কথা বলে না কেন? পারে? পারে না। রিজিক লাগবে, চলার পথে রিজিক লাগবে। কোনো মানুষ পারে না, কোনো প্রাণী পারে না, কোনো জীব জন্তু জানোয়ার পারে না। রিজিক ছাড়া পৃথিবীতে কেউ চলতে পারে না। তবে রিজিকের দায়িত্ব পৃথিবীর কোনো ব্যক্তির কাছে আল্লাহ দেয়নি। এই দায়িত্ব কার হাতে রেখেছেন? আরো জোরে বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, মানুষ তোদের রিজিকের সব দায়িত্বভার আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিলাম, কোনো মেম্বারের হাতের মধ্যে দেই নাই। দায়িত্বভার আমি আল্লাহর হাতে রাখলাম, কোনো চেয়ারম্যানের হাতে না। সব রিজিকের দায়িত্বভার আমি আল্লাহর হাতে রাখলাম, কোনো ধনীওয়ালার হাতের মধ্যে দিয়া দেই নাই।
এই রিজিকের দায়িত্ববাদ আল্লাহ কেন দুনিয়ার কোনো বান্দার হাতের মধ্যে দেয় নাই? বান্দারা জানুনি, যদি মেম্বারের হাতে দিয়া দিত, মেম্বার তার এলাকাকে না খাওয়াইয়া মেরে ফেলতো রিজিকের অভাবের মধ্যে ফালাইয়া। চেয়ারম্যান সাহেব কোনো অন্যায় করলে ইউনিয়নের মানুষেরা বলতো এই চেয়ারম্যান আমার দরকার নাই, আর চেয়ারম্যানের হাতে যদি আল্লাহ রিজিকের দায়িত্ব বার্তা দিয়া দিত, সে তখন বলতো এই রিজিক কশিনকালেও আমার এলাকার কোনো মানুষরা দেওয়া যাবে না, তার কাছ থেকে রিজিকের দরওয়াজাটা সব সুন্দর করে বন্ধ করে দাও। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার হাতের মধ্যেও যদি আল্লাহ রিজিকের দায়িত্ব বাদ দিয়া দিতেন, তার কথা যে মানবে না, তার বিরোধী যারা, এদের দায়িত্ব বাদ যত দায়িত্ব রিজিকের দরওয়াজা সবগুলা বন্ধ করে 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 দিয়া দিতেন। আল্লাহ যদি জো বাইডেনের হাতে রিজিকের দায়িত্ব বাট্টা পূর্ণাঙ্গভাবে দিয়া দিতেন, তাহলে জো বাইডেন বলতো এই পৃথিবীর যেই যেই দেশের লোকেরা আমি জো বাইডেনের কথা মানে না, এদের রিজিকের সব দরওয়াজাগুলো বন্ধ করে দাও। জো বাইডেনের কথা অনুযায়ী অন্যান্য দেশের কাছে আর রিজিকের কোনো কিছুই পাঠানো হতো না। আল্লাহ পাক যদি বিল গেটসের হাতের মধ্যে রিজিকের সব দায়িত্বভার যদি দিয়া দিতেন, তাহলে তার কথা অনুযায়ী সবার চলা লাগবে, যদি না মানে তাহলে রিজিকের দরওয়াজাটা বন্ধ করে দিয়া দিত। কিন্তু আল্লাহ বলেন না না, দুনিয়ার কোনো বড় বড় বেঈমানের হাতে আমি আল্লাহ, দুনিয়ার যত বড় লিডার দেখো ওই নেতাদের হাতে আমি আল্লাহ রিজিকের দায়িত্বটা কোনোভাবে এদের কাছে দেই নাই। এদের হাতে দিলে এরা বিভিন্ন সময় এদের বিরোধী যারা রিজিকের সব দরওয়াজা এদের জন্য বন্ধ করে দেয়া দিত। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নিজেই জানায় দেয় এই রিজিকের সব দায়িত্ব আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিলাম। আসমানের নিচে জমিনের উপরে যত চতুষ্পর্যন্ত জানোয়ার আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতের মধ্যে রেখে দিলাম। এজন্যই তো রিজিক দুই প্রকার, এক নম্বরে হালাল, দুই নম্বরে হলো হারাম। আর হালাল রিজিকের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণভাবে বরকত দিয়া ভরপুর করে দেয়, আর হারামের মধ্যে কোনো বান্দা আরাম পায় না, ওই রিজিকের মধ্যেও পরিপূর্ণভাবে কোনো বরকত হবে না। কশিনকালেও অল্প টাইমের জন্য হারামের মধ্যে বরকত হয় না। কিন্তু দুনিয়ার মানুষগুলা তাকায়া দেখো, হালাল রিজিকের কাছে যায় না, হারাম রিজিক অন্বেষণ করে করে অল্প টাইমে ধনী হওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়। সমাজের মধ্যে অল্প টাইমে বড় লোক হওয়ার জন্য ব্যবসা করে না, সুদি লেনদেন করে, আর মানুষের উপর জুলুম নির্যাতন করে, ঘুষ গ্রহণ করে, এমন হারাম ঘোষ সমাজে আছে না না? এরা অল্প টাইমে বড় লোক হওয়ার জন্য নিজেরা বড় পাগল পারা হয়ে যায়, বড় পেরেশানির মধ্যে এরা পড়ে যায়। তাদের নিয়ত হলো অল্প টাইমের মধ্যে আমার অনেক মোস্ট রিচেস্ট পিপল হওয়া লাগবে, এই সমাজের মধ্যে আমার টাকা থাকবে বেশি সবার চাইতে, এই সমাজের মধ্যে আমি প্রসিদ্ধ হব, আমার উপরে কেউ যাইতে পারবে না। এই চিন্তা নিয়ে আগায় না হে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা, টাকার অভাবে সুদি লেনদেনের কাতারেও যাওয়া যাবে না। হে গরিব ফ্যামিলির লোকেরা, টাকার অভাবে ঘুষ খাওয়া যাবে না, সুদি লেনদেন করা যাবে না। হে ধনীরা, কিছু টাকার মালিক হওয়ার পরে টাকা বাড়াইবার জন্যে চক্রবৃদ্ধি হারে সুদি লেনদেন করো না। দেখো না আমার আল্লাহ কি সুন্দর করে করে পাখিরে খাওয়ায়, মাছেরে খাওয়ায়, আল্লাহ সব প্রাণীরে খাওয়ায়। এই যে রাস্তায় আসার সময় কত শিয়ালগুলো আমাদের চোখে পড়ে, ওই শিয়ালের তো একদিনের জন্য কোনো মেম্বার বলে নাই এই শিয়ালটারে খাবার তার সামনে পৌঁছায় দাও, কোনো চেয়ারম্যান বলে নাই আমার ইউনিয়নের শিয়ালগুলো ধরে ধরে এদের মুখে খাবার পৌঁছায় দাও। একটা বারের জন্য কোনো গভর্নমেন্টের কেউ বলে নাই এই শিয়ালের মুখের মধ্যে খাবার দিয়া দাও। এই শিয়ালের খাবার কোত্থেকে জোগালো? ওটা মদিনাওয়ালা নবী নিজেই জানায়া দিলেন, উম্মতেরা, আমার উম্মতেরা একটা পাখির দিকে তাকায়
তাকায়া দেখ, যেই পাখিকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইয়া, যখন পাখিটা সকালবেলা বের হয়ে গেল, তার বাসা থেকে পেটের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার নাই, বের হয়ে গেল, তার পেটের মধ্যে তো একজনও ডাইকা বলে না আয় আয় এ পাখি তুই খাবার খেয়ে যাও, তোর পেটটাকে পরিপূর্ণ ভর্তি করে দাও, উদর পূর্ণ করে এরপরে তুই বাসার মধ্যে চলে যাও। মদিনাওয়ালা নবী বলেন, আমার উম্মতেরা যেই পাখি পুরা পেটে খাবার নাই, খালি পেটটা নিয়া সকালবেলা বের হয়ে গেল, মাগরিবের সময় আবার চলে গেল নিজের বাসার মধ্যে, সকালবেলা বের হয়ে গেল, পুরা পেটটা খালি, আর রাতের বেলা যে পুরা পেটটাকে ভর্তি করে 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 বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাসার মধ্যে গিয়া পাখি হাজির হয়ে গেল। পৃথিবীর কোনো মানুষ খাওয়ায় নাই, পৃথিবীর কোনো বান্দা তার পেটের মধ্যে খাবার দেয় নাই, তার খাবারের ব্যবস্থা করেছেন একজন, চিল্লা বলো তার নাম। या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मी को नद शम्सो कमार, या इलाही मी को नद शजरो हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जौआ हवा। ওই পাখিকে কেউ খাবার দেয় নাই, কোনো মেম্বার না, কোনো চেয়ারম্যান না, কোনো এমপি না, দুনিয়ার কোনো মানুষ হিউম্যানিটি ভাব নিয়া মানবতার ভাব নিয়া ওই পাখির পেটের মধ্যে খাবার দেয় নাই। ওই পাখির পেটে আমার আল্লাহ কি সুন্দর করে খাবার দিয়া দিলেন। এজন্য তো বারবার বিভিন্ন জায়গায় গেলে ওলামায়ে কেরাম জানায়া দেয়, রিজিকের তাড়নায় পড়ে তোমার ডিপ্রেশনের মধ্যে পড়ার দরকার নাই, হতাশায় পড়ার দরকার নাই। ওই রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করবেন কি করবেন না? ইউটিউবে ব্যবসা করো, ইউটিউবে উল্টা পাল্টা থাম্বনেল দিয়ে কোনো টাকা পয়সা ইনকাম করার দরকার নাই। একটা লিগ্যাল ভাবে দিয়া দিলেন, আল্লাহ ওটাতেই কি পরিমাণ বরকত দিয়া দিবে। ফেসবুকের মধ্যেও উল্টা পাল্টা বিভ্রান্তমূলক কোনো বক্তব্য দিয়া ওই জায়গায় মিলিয়ন মিলিয়ন ভিউজ ইনকাম করে, আর্নিং করার দরকার নাই। এই তো বর্তমান সময়ে এগুলাই চলছে অনেক পরিমাণে। ফেসবুকের মধ্যে একটা জিনিস পাইলেই ভাইরাল করার জন্য পাগল পাড়া হয়ে যায়। সে সঠিক বললো নাকি ভুলটা বললো, এটা একটাবারের জন্য মানুষগুলো রিসার্চ করতে পারে না। অনলাইন চালায় যারা, একটাবারের জন্য রিসার্চ করে না। অথচ মদিনাওয়ালা নবী এই ব্যাপারে কি পরিমাণ মিথ্যাবাদী জানায়া দিলেন। একটাবারের জন্য নবী ওই হাদিসের দিকে বান্দাগুলো কর্ণপাত করে না।